মূল সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পাইলট প্রজেক্ট হিসেবে গেল ঈদের আগে এই রিকশা ট্র্যাপার বসায় প্রশাসন। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মডিফিকেশন করা দরকার, আবার দুই পাশেই দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতেছি, বাট উল্টা পাশ দিয়েও মাঝে মাঝে তারা যাওয়ার চেষ্টা করতেছে। প্যাসেঞ্জার নিয়ে যদি উঠা যায়, আপনার দেখা যাচ্ছে চাক্কা লিক হয়ে যায়, চাক্কা বসে যায়, এটার ডরে আমরা চাক্কা এটার জন্য এখান থেকে উঠি না। কাজ হবে এইটা উঠে যে পরিমাণ রিক্সা ঢুকে একটু সমস্যা হয়, স্লিপ খেয়ে ঘুরে যায়, এখন তো ঘুরে গেল। এটা কোনো লাভ হয় না, রিক্সা যাওয়া কি বন্ধ করতে পারছে? কোনো কিছুই যেন থামাতে পারছে না এই অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। প্রযুক্তির ছোঁয়ায় পায়ে চালানো রিকশায় যুক্ত হয়েছে মোটর ও ব্যাটারি। প্যাডেল চালানোর জায়গায় এখন শুধু হাত ঘুরিয়েই দ্রুতগতিতে চলছে রিকশা। কর্মব্যস্ত মানুষও গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই অটোরিকশা। তবে অবৈজ্ঞানিক কাঠামো, প্রশিক্ষণহীন ও বেপরোয়া চালক নিয়মনীতির তোয়াক্কা না করে মূল সড়কে দাপিয়ে বেড়ানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যানটির। এমন বাস্তবতায় এই বাহনকে অন্তর্ভুক্ত করেই স্থানীয় সরকার আইন 2009 সংশোধন চলছে। এটার ম্যানুফ্যাকচারিং কিছু যে ডিফেক্টগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস করে যাতে একটা সেফ ভেহিকেল হিসাবে দেওয়া যায়, সেই হিসাবে একটা আইনের পরিবর্তন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। এটা হয়তো সীমিত আকারে হয়তো নির্দিষ্ট করে দেওয়া হবে যে কোন কোন স্থানে চলবে, কারা কারা চলবে এবং তাদের লাইসেন্স থাকবে কিনা বা তাদের ট্রেনিং থাকবে কিনা সবকিছু বলা হবে। এদিকে নীতিমালার অংশ হিসেবে দুর্ঘটনা ও যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এই যানের একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল। অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের গবেষক দল এতে যুক্ত করেছে হাইড্রোলিক ব্রেক, ইন্ডিকেটর সহ নতুন 16টি ফিচার। আমরা প্রায় 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ এখানে ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রেখেছি। এতে আমাদের কিছুটা কস্ট বেড়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটা বড় বিপদের হাত থেকে আমরা অনেকটা সেফ হব। সো আমরা চেসিসের একটা ফ্রেমের ডিজাইন করে দিয়েছি, মিনিমাম কত থিকনেস থাকবে, কি ধরনের স্ট্রেংথ থাকতে হবে। ডিপিং ফাংশনটা আছে, অর্থাৎ লাইটটা কাছে দূরে করা যায়। সো গাড়িতে একটা লাইটে যে সুবিধা আমরা পাই, ওই সুবিধাগুলো আমরা এই লাইটটা থেকে পাবো। আমরা বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জারের দুই পাশে আমরা হাফ ডোর ইন্ট্রোডিউস করেছি। সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। গতির সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে 3টি হাইড্রোলিক ব্রেক। এতে ব্যবহৃত মোটরটি কাজ করবে জেনারেটরের মতো। প্রতি ব্রেকে তৈরি হবে বিদ্যুৎ। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না বা সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। এই মডেলটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1.5 লাখ টাকা, যা এখন রাস্তায় চলা ইজি বাইক থেকে কিছুটা বেশি। তবে নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনা রোধে এর বিকল্প নেই বলে জানান এই অধ্যাপক। 70,000 টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব? কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা। দেশের অন্যতম সমাদৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৈরি এই বিজ্ঞানসম্মত ইজি বাইকটি সড়কে কমাবে দুর্ঘটনা, নিশ্চিত করবে যাত্রীর নিরাপত্তা। তবে মডেলটির এই সেবা যাত্রী পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সুব্যবস্থাপনা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।